অনেকদিন পরে আজকে আমি পরিসংখ্যান ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি জানি আমি রেগুলার না এখানে। যখন আমি সময় সুযোগ পাই তখন তোমাদের জন্য একটু চেষ্টা করি লেকচার তৈরি করার। তো যেহেতু তোমাদের পরীক্ষা খুব সন্নিকট রয়েছে, বিভিন্ন কলেজে কি ইনকোর্স পরীক্ষা ডেট দিয়েছে, সুতরাং খুব শীঘ্রই মানে তোমাদের আর বেশি দিন নাই আর কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি। তো এই জন্য আর কি পরিসংখ্যান আমি প্রথম 2 অধ্যায় শেষ করেছি। তৃতীয় অধ্যায় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকে যে আলোচনাটা করব আমি, সেটা হচ্ছে একদম বেসিক লেভেলের। এর দ্বিতীয় যে লেকচারটা হবে, সেকেন্ড লেকচার, এটা যদি আমি এক নম্বর লেকচার ধরি, তো দ্বিতীয় নম্বর যে লেকচারটা হবে সেটা হবে অনেক ইম্পর্টেন্ট। তো সেই লেকচারটা এটা দেখার পরে সেটা দেখা অনেক ইম্পর্টেন্ট। তো আজকে আমরা 2টা সূত্রের বিষয়ে অঙ্ক করবো আর কি। তো 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি। এটা একদমই সিম্পল প্রত্যক্ষ পদ্ধতি, ওকে। আর 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এই 2টা বিষয় আমি অঙ্ক করব। তো 1 নম্বর এই যে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি, এটার যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ভাগ হচ্ছে এন। সূত্রগুলো দিয়ে আমি অঙ্ক করাবো অবশ্যই এবং বিশ্লেষণও করে দিব। দেন সংক্ষিপ্ত পদ্ধতির যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে এক্স বার ইকুয়াল টু ধরতে পারি এ প্লাস সামেশন ডি ভাগ এন। এগুলা কি এ কি ডি কি এন কি, এগুলো আমরা যখন অঙ্ক করব তখন আমরা সেটা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি একটা সিম্পল অঙ্ক নিব। দেখো এখানে আমি যে অঙ্কটা নিয়েছি যে তামিম ইকবালের 3 ইনিংসের রান 132, 116, 64 হলে গড় রান কত। এটাকে গড় অথবা সরাসরি যে পদ্ধতির যে সূত্রটা রয়েছে এই সূত্রের সাহায্যে করতে হবে, ঠিক আছে। তাহলে এই সূত্রতে আমাদের রয়েছে সামেশন। এই সামেশন মানে হচ্ছে সবগুলোকে যোগ করা। এটার প্রত্যক্ষভাবে কোনো কাজ নাই। এই এক্স মানে হচ্ছে যে মানগুলো দেওয়া আছে, যেমন 132, 116, 64 এগুলা। আর এন মানে হচ্ছে কতগুলা মান এখানে দেওয়া আছে। এখানে মান 1টা 2টা 3টা মান দেওয়া আছে। সর্বমোট এখানে কয়টা মান দেওয়া আছে সেটা হচ্ছে এন। এক্স হচ্ছে এখানে কি মান দেওয়া আছে, 132, 116, 64, যেরকম আমরা 9, 10-এ পড়েছিলাম যে গড় মানে কি সবগুলোকে যোগ করে যতগুলো রয়েছে সেটাতে ভাগ করা। এই সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিটাই। এখানে দেখো শুধু এখানে 132, 116, 64 এরকম কিন্তু দেওয়া নাই যে 30 থেকে 35, 35 থেকে 40 এরকম করে যে অঙ্কগুলো করা হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া নাই। সেগুলো আমরা সেকেন্ড লেকচার আলোচনা করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আজকে শুধু আমরা এই যে এরকম করে স্বাভাবিকভাবে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেটা কীভাবে করব। তো আমি এখানে দেখাচ্ছে যে ইনিংসের সংখ্যা, এখানে সর্বমোট কয়টা ইনিংস বলা হয়েছে, ইনিংস সংখ্যা এখানে n ইকুয়াল টু কত, 3, 1, 2, 3, এই যে 3টা ইনিংসের কথা বলা হয়েছে সেজন্য এটা ইনিংসের সংখ্যা। আচ্ছা, এখন হচ্ছে যে মোট রান মানে কত রান করছে, 132 রান করছে, 116 এবং 64। তাহলে এটাকে আমরা লিখবো এই যে সামেশন এক্স মানে হচ্ছে মোট রান। তাহলে 132 যোগ হচ্ছে 116 যোগ হচ্ছে 64, ঠিক আছে। তাহলে যোগ করলে হয় 312। এটা এই পদ্ধতি সহজ, কিন্তু এটাতে একটু ঝামেলা রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমাদের সরাসরি পদ্ধতিতে আমি লিখে দিয়েছি, এখানে সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিতে করতে হবে। সুতরাং সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা আমরা এখানে লিখি যে গড় রান ইকুয়াল টু কি, সামেশন এক্স ভাগ হচ্ছে এন। আমি জাস্ট 1 নম্বর সূত্রটা এখানে লিখলাম। এখন আমাদের তাহলে সামেশন এক্স এর মান আমাদের কত বেরোচ্ছে, মোট রান কত, 312 ভাগ হচ্ছে এন এর মান কত আমাদের 3। তাহলে 312কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হচ্ছে 104টাই আমাদের অ্যান্সার। এটা খুবই সহজ। এখন আমরা এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে করার একটা অঙ্ক ট্রাই করি। ওকে, এখানে আমি একটা অঙ্ক নাও ট্রাই করি যে অর্থনীতি সম্মান প্রথম বর্ষের 7জন ছাত্রছাত্রীর নম্বর কত, 60, 65, 67, 70, 68, 72, 75।
এটা আমাদের দেওয়া হয়েছে যে অর্থনীতি প্রথম বর্ষের 7 জন শিক্ষার্থীর এই 60, 65, 66, 70, 68, 72, 75 এই নাম্বারগুলো তারা পেয়েছে। এখন আমাকে এখানে বলা হয়েছে এটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করো। গড় করো কি পদ্ধতিতে? সংক্ষিপ্ত পদ্ধতি। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গেলে এখন আমরা কি করব? তার মানে আমাদের কোন সূত্র ব্যবহার করতে হবে? a + সামেশন d ভাগ n। তো এটার জন্য আমি একটা ছক আঁকানো ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, ছকের এখানে থাকবে হচ্ছে নম্বরকে আমরা এক্স ধরবো। নম্বর বলতে বোঝাচ্ছি 60, 65, 67 এগুলোকে পৃথকভাবে নম্বর বোঝাচ্ছি। সুতরাং তাহলে আমাদের 60টা 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে? 7টা। তাহলে 7টা নম্বর আমরা লিখে নিই কত? 60, 65, 67, 70, 68, 72 এবং 75 এগুলোর নাম্বার, ঠিক আছে? এখন আমাদের এই ডি সামেশন মানে তো সামেশনের কোনো কাজ নাই, এটা হচ্ছে মানে যোগ করা বুঝে। এখানে ডি রয়েছে, এন রয়েছে। এন মানে আমরা জানি যে এখানে কয়টা সংখ্যা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7। এন ইকুয়াল টু আমাদের 7, মানে এখানে 7 জন স্টুডেন্ট রয়েছে, অথবা এখানে আমাদের বলে দিয়েছে 7 জন। এখন আমাদের কি দরকার? ডি দরকার আর এ দরকার। ডিটা কি? ডি হচ্ছে ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। ডি মানে কি? এক্স মাইনাস এ, এটা ডি এর সূত্র। তার মানে আমাদের বরাবরের মানে এ দরকার হচ্ছে। এ হচ্ছে একটা হচ্ছে ধরা মান, আমরা যে কোনো একটা মানকে এ ধরতে পারি। এখানে এ ধরতে পারি, এটাকে ধরতে পারি, এটাকে ধরতে পারি, এটাকে ধরতে পারি, এটাকে, মানে যে কোনো জায়গায় আমরা এ ধরতে পারি। ধরলাম আমরা 70কে এ ধরলাম। 70কে আমরা কি ধরলাম? এটাকে ধরলাম। আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি যে এটাকে আমরা কি ধরলাম? এ ধরলাম। 70 ইকুয়াল টু এ ধরলাম যে এ। এ মানে হচ্ছে ধরা মান। এই নম্বরগুলোর মধ্যে তুমি যে কোনো একটাকে এ ধরতে পারো। তাহলে এর কাজ কি হলো? দেখো, এটা এ ধরার পরে আমাদের ডি বের করতে হবে। তাহলে ডি আমরা কীভাবে বের করবো? ডি ইকুয়াল টু এক্স মাইনাস এ। তার মানে এখানে কি বসবে? এখানে প্রথমে বসবে দেখো এক্স। এক্স মানে প্রথম লাইনে কত রয়েছে? 60। তাহলে 60 মাইনাস এর মান আমরা কত ধরেছি? 70। 70 বাদ দিব। তাহলে 60 থেকে যদি 70 বাদ দেয় তাহলে আমাদের কত থাকে? -10। ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা যদি বাদ দিই, ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বাদ দিই, তাহলে বড় সংখ্যার সামনে যে চিহ্নটা রয়েছে সেটা চলে আসে। 60 থেকে 10 বাদ দিলে 70, এবং বড় সংখ্যার সামনে 70 থেকে 60 বাদ দিলে 10 হয়। এবং যেহেতু আমরা ছোট সংখ্যার সামনে রয়েছে, বড় সংখ্যা পিছনে রয়েছে, তাই বড় সংখ্যার সামনে যে চিহ্নটা রয়েছে মাইনাস, সেটা বসে। আমরা এমনিভাবে কীভাবে করি যে 70 মাইনাস 60 ইকুয়াল টু কত হয়? 10। এক্ষেত্রে কোনো কাহিনী নেই, কিন্তু এখানে রয়েছে কি 60 মাইনাস 70। তাই হচ্ছে সূত্র অনুযায়ী যে প্রথমে এক্স বসবে 60, দেন মাইনাস বসবে, মাইনাস বসলো, দেন এ বসবে। এর মান আমরা কত ধরেছি? 70। যেহেতু এ হচ্ছে 70 পরে রয়েছে, সুতরাং 70 হচ্ছে বড় সংখ্যা। বড় সংখ্যার সামনে যে চিহ্নটা রয়েছে মাইনাস, সেটা সামনে বসবে। তাহলে এখানে কত হলো? -10। তারপরে এখানে আমাদের রয়েছে 65। তাহলে 65 হবে এক্স মাইনাস এ। তাহলে মানে 65 মাইনাস, বাংলাতে লিখতেছি, আচ্ছা বাংলা ইংলিশ, আচ্ছা এখানে আমি 10 করে দিই তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 65 মাইনাস এর মান কত? 70। তাহলে 65 থেকে যদি 70 বাদ দিই তাহলে থাকে আমাদের কত? 5 থাকে। এবং হচ্ছে বড় সংখ্যার সামনে যেহেতু হচ্ছে এখানে মাইনাস রয়েছে, তাই বড় সংখ্যার মানে মাইনাস এখানে বসবে, তার মানে -5। দেন নেক্সট আমাদের রয়েছে হচ্ছে 67। তাহলে এক্স মানে হচ্ছে 67। 67 মাইনাস এর মান কত? এ সব সময় 70 থাকবে, তাহলে 70। 67 থেকে যদি 70 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 3। আর যেহেতু 67 ছোটো, 70 বড়, বড় সংখ্যার সামনে যে চিহ্ন রয়েছে সেটা বসবে, তাহলে মাইনাস কত? 3। এখন এখানে কি হবে? এখানে এর মান, এক্স এর মান কত? 70। এর মানও কত? 70। 70 থেকে 70 যদি বাদ দিই তাহলে আমাদের কত থাকে? 0। তাই এখানে 0। একই রকমভাবে এখানে 68, এক্স এর মান কত? ডি এর মান বের করছে, তাহলে এক্স মাইনাস এ। তাহলে 68 এক্স এর মান মাইনাস এর মান কত? 70। তাহলে কত হলো? -2। এই যে এখানে -2 হলো। আচ্ছা, তারপরে 72 থেকে 72 মাইনাস কত? 70। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। 2। আর এখানে 75 মাইনাস 70, তাহলে হবে এখানে 5। ঠিক আছে? আমরা ডি কীভাবে বের করতে হয় এতক্ষণ আর নিশ্চয়ই বুঝে গেছি, আর সমস্যা থাকার আমাদের এখানে কোনো প্রশ্নই ওঠে না। ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ। ডি এর সূত্র হচ্ছে এক্স মাইনাস এ। এক্স মানে হচ্ছে আমাদের এই নম্বর, আর এ হচ্ছে এই নম্বরের মধ্যে থেকে যে কোনো একটা মানকে আমরা এ ধরতে পারি। আমরা এখানে 70কে এ ধরেছি, সুতরাং এই এক্সের প্রত্যেকটি মানের থেকে আমরা এই 70 বাদ দিয়ে যে মানগুলো হবে সেগুলো আমরা লিখব। তাহলে আমাদের সামেশন, আমাদের দরকার হচ্ছে সামেশন কি? সামেশন ডি। তার মানে এই ডিগুলোর সবগুলো মানকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আসবে হচ্ছে -13। এটা কিভাবে আসবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এটা সলভ করার ক্ষেত্রে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, অর্থাৎ
1 2 3 4 চারটার সামনে মাইনাস রয়েছে, ঠিক আছে, প্লাস রয়েছে দুইটার সামনে, একটা 5 একটা হচ্ছে 2, তাহলে 5 আর 2 কত হয় 7, 7 আমরা লিখলাম। আর এই 10 5 3 আর 2 এগুলো আমরা যোগ করব, 10 5 3 2 যোগ করি, তাহলে 10 যোগ 5 যোগ হচ্ছে কত 3 যোগ 2, তাহলে এখানে টোটাল এই মাইনাস চিহ্নগুলো যদি আমরা যোগ করি তাহলে হয় আমাদের হচ্ছে 20, ঠিক আছে। তাহলে আগে এটা এটা যোগ করলাম, অর্থাৎ যে সংখ্যার সামনে প্লাস রয়েছে সেই দুই সংখ্যা আমরা যোগ করে লিখলাম 7, এবং যেগুলোর সামনে মাইনাস রয়েছে সেগুলো লিখলাম হচ্ছে যোগ করলাম, যোগ করে হয় আমাদের 20, এবং মাঝখানে এখানে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে 7-এর থেকে আমরা 20 বাদ দিচ্ছি, 7-এর থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে -13। সেই -13টা হচ্ছে এই ইডি এর মান, ঠিক আছে। এখন আমাদের এই সূত্র বসায় অঙ্ক করতে হবে। তাহলে আমরা আছে গড় মান বের করি, x ইকুয়ালটা আমাদের কত a প্লাস হচ্ছে সামেশন ডি ভাগ হচ্ছে এন। আমাদের এর মান কত ধরেছি 70, এর মান কত এই যে 70 ধরেছি, প্লাস সামেশন ডি এর মান কত -13, তাহলে এখানে আসবে হচ্ছে -13 ভাগ হচ্ছে এন এর মান কত আমরা জানি, এখানে এন এর মান হচ্ছে 7, কারণ 1 2 3 4 5 6 7 এখানে 7 জন রয়েছে, তাই হচ্ছে এন এর মান এখানে 7। তাহলে এখানে কত হলো, কীভাবে এটা আমরা হাত ক্যালকুলেটর ছাড়া করব, তাহলে 70 এ প্লাস এ মাইনাসের -13 ভাগ হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এখানে এখন তোমরা 13 ভাগ 7 ক্যালকুলেটারে করবা, 70 - 13 ভাগ যদি 7 দিই তাহলে হচ্ছে 1.86, তাহলে 70 থেকে -1.86 বাদ দিলে 68 সরি এখানে সেম হচ্ছে না, ওকে 68.14 এটা গেল। তার মানে আমরা সরাসরি এবং সংক্ষিপ্ত দুই পদ্ধতিতে অঙ্কটা করতে সক্ষম হয়েছি। এখন আমরা একটা অঙ্ক নিব যেখানে আমরা সরাসরিও করব এবং সংক্ষিপ্তও করব। আমি আবারও বলে রাখি, এটা থেকে দ্বিতীয় লেকচারটা বেশি ইম্পর্টেন্ট, সুতরাং ওটা দেখা দরকার এর পরে। ওকে, এখন আমরা একটা অঙ্ক নেওয়া ট্রাই করব যেখানে আমাদের দুই পদ্ধতিতেই আমরা অঙ্ক করব। তাহলে আমরা নেই, এখানে নেই হচ্ছে ধরলাম 0, আচ্ছা 8 সামনে নেই, 8 0 12 দেন হচ্ছে -8 -3 7 এটা। এখন এখানে আমাদের বলেছে যে এটা হচ্ছে সরাসরি প্লাস সংক্ষিপ্ত, দুই পদ্ধতিতে অঙ্ক করে এখানে আনসার আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এখানে দুই পদ্ধতি কীভাবে করব, তো প্রথমে আমি এখানে একটা ছক আট করে নেই, যেরকম পূর্বের অঙ্কতে আমি করেছি। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি যে আমাদের যে দুই সূত্র রয়েছে, একটা হচ্ছে সরাসরি এবং একটা হচ্ছে সংক্ষিপ্ত, এই দুই সূত্র অঙ্কটা একসাথে কীভাবে এখানে করব সেটাই আমি এখানে দেখাচ্ছি। তো আমাদের হচ্ছে এখানে 1 2 3 4 5 6 6টা 7টা ঘরে লাগবে, 1 2 3 4 5 6 দেন হচ্ছে 7, ঠিক আছে, 7টা ঘর আমি এখানে নিয়ে নিলাম। এখন এই মানগুলো আমি লিখে নিই এখানে। এটা হচ্ছে আমাদের এক্স মানে হচ্ছে তথ্যমান, আর এখানে থাকবে আমাদের ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ। আমরা পূর্বে দেখেছি যে ডি মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস এ। এখানে এক্সের মানগুলো আমরা সরাসরি লিখে নেব। এক্সের মান প্রথমে রয়েছে 8, তারপরে 0, তারপরে হচ্ছে কত 12 -8 -3 7, ঠিক আছে। 8 এর মানগুলো লিখে নিলাম, মানে এক্সের মানগুলো লিখে নিলাম। এখন আমরা এই সংখ্যাগুলোর মধ্যে একটাকে এ ধরবো। আমরা আগের অঙ্কতে এ ধরেছি কোথায় 70-এ, মাঝখানে একটা সংখ্যাকে আমরা এ ধরেছি। আমরা এবার প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা এ ধরবো। এই প্রথম যে 8 রয়েছে এটাকে আমরা কি ধরলাম, এ ধরলাম। এখন আমরা ডি বের করবো, ডি মানে হচ্ছে এক্স মাইনাস এ। তাহলে প্রথমটাতে এক্স এর মান কত 8, 8-এর থেকে এর মান কত 8 বাদ দিলে কত হয় 0। এখন এখানে এক্স এর মান কত 0, 0 থেকে যদি আমরা 8 বাদ দিই, 0 থেকে যদি 8 বাদ দিই তাহলে থাকে কত -8 বসবে এখানে। তারপরে কত রয়েছে 12, তাহলে 12 -8 তাহলে কত হয় আমাদের 4, এখানে হবে 4। তারপরে -8 রয়েছে এক্স এর মান, -8 যদি হয় মানে -8-এর থেকে এর মান হচ্ছে 8 বাদ দিলে তাহলে কত হয়, দুইটার সামনে যদি মাইনাস থাকে তাহলে দুইটা যোগ হয়ে যায়, 8 8 16 হবে, এবং সামনের কি চিহ্নটা বসবে হচ্ছে মাইনাস। দুই সংখ্যা যেমন -2 যদি থাকে তাহলে হবে 4, এবং সামনে চিহ্ন বসবে মাইনাস, তাহলে এখানে হবে হচ্ছে -16। তারপরে -3 থেকে বাদ দিব 8, তাহলে -3 থেকে 8 বাদ দিলে দুটোর সামনে মাইনাস রয়েছে, তাহলে 8 9 10 11, সামনে চিহ্ন -11। এরকম করে 7-এর থেকে বাদ দিব কত 8, তাহলে 7 - 8 তাহলে কত হয় -1,
-1 7 থেকে মানে 8 থেকে 7 বাদ দিলে হয় 1, যেহেতু বড় সংখ্যা হচ্ছে বড় সংখ্যার সামনে রয়েছে মাইনাস চিহ্ন, তাই এখানে হলো মাইনাস চিহ্ন, 1 এর সামনে মাইনাস চিহ্ন বসলো। এখন আমরা এই ডিগুলো যোগ করব, যে 0 8 এই সবগুলো যোগ করব। তাহলে এখানে একটা প্লাস মান রয়েছে, সেটা হচ্ছে 4 মাইনাস এ বাকি সবগুলো 16 11 1 যোগ করলে আমাদের কত, আমরা একটু দেখি। 16 যোগ হচ্ছে 11 যোগ হচ্ছে 1 যোগ হচ্ছে কত, 16 11 1 যোগ হচ্ছে 8, যদি যোগ করি তাহলে আমাদের আসে 36। তাহলে 36 মানে যদি আমরা 4 দিই তাহলে আমাদের কত আসে, 32 আসে, এবং বড় সংখ্যার সামনে মাইনাস রয়েছে তাই এখানে মাইনাস রয়েছে। তাহলে আমাদের টোটাল ডি মানে সামেশন ডি অর্থাৎ এই ডি মানগুলোর যোগফল আমাদের কত বের হলো, 32। ঠিক আছে। আর আমাদের এখানে এন এর মান কত, আমাদের সংখ্যা কয়টা রয়েছে, 1 2 3 4 5 6, আমাদের এন কত রয়েছে, 6। এন হচ্ছে আমাদের 6। এখন আমরা এই দুই সূত্র, যে সরাসরি এবং প্রত্যক্ষ পদ্ধতির যে সূত্রটা রয়েছে সেই সূত্রতে করব। তাই প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি পদ্ধতিতে, অর্থাৎ সামেশন এক্স ভাগ হচ্ছে এন, এটা দিয়ে করব। তাহলে প্রথমে আমরা লিখি যে প্রত্যক্ষ পদ্ধতিতে, এখানে লিখি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হচ্ছে, তাহলে আমরা জানি যে গড় হচ্ছে সামেশন এক্স ভাগ হচ্ছে এন। সামেশন এক্স এর মান কত, আমরা এটা অবশ্য যোগ করে নেই, যে এক্স এর এই মানগুলোকে যোগ করলে কত হবে, যে 8 0 12 8 -3 হচ্ছে -3 এবং 7, এই মানগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এখানে সামেশন এক্স এর মান আসে আমাদের কত, 16। তাহলে সামেশন এক্স এর মান আমাদের কত বের হলো, 16। এটা যেরকম করে আমরা যোগ করলাম -32 পাইছি, আমরা ঠিক সেইভাবে এখানে যোগ করব, আমরা 16 পেয়ে যাব। তাহলে 16 ভাগ হচ্ছে এন, এর মান আমাদের কত, 6। তাহলে 16 ভাগ হচ্ছে 6 দিলে 2.67। তারপরে আমাদের হচ্ছে এখানে সংক্ষিপ্ত পদ্ধতি। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি আমরা গড় বের করি, তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র জানি যে a প্লাস সামেশন ডি ভাগ হচ্ছে এন। এই যে সংক্ষিপ্ত পদ্ধতি আমাদের সূত্র, a প্লাস সামেশন ডি ভাগ হচ্ছে এন। তাহলে এখানে আমাদের এর মান ধরেছিলাম, আমরা কত ধরেছি, এর মান 8, এর মান হচ্ছে আমরা 8 ধরেছি। সামেশন ডি এর মান যোগ করে কত বের হয়েছে, -32 বের হয়েছে। আমাদের এন কত, 6, n = 6, এই মানগুলো শুধু আমরা বসিয়ে দিব। তাহলে 8 প্লাস সামেশন ডি এর মান -32, দেন এন এর মান কত, 6 বসালাম আমরা। তাহলে 8 প্লাস মাইনাসে -32 ভাগ হচ্ছে 6। তাহলে 32 থেকে যদি আমরা তাহলে আমরা যদি এখানে 32 ভাগ 6 এটা যদি ক্যালকুলেটরে দিই তাহলে হয় 5.33, তাহলে এখানে আসে হচ্ছে 2.67, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে আমরা প্রথম পার্টটা শেষ করেছি। এদের দ্বিতীয় লেকচার যেটা হবে সেটা হবে বেশি ইম্পর্টেন্ট, সুতরাং দ্বিতীয় লেকচারটা দেখা ওটা বেশি গুরুত্বপূর্ণ, খুব শীঘ্রই আসছে দ্বিতীয় লেকচার।